রিকশামে যদি অথর্ব 4টি বেদের অথর্ব বেদের 786 খানা শ্লোক নিয়ে মুসলমান ভাইদের কোরআন তৈরি হলো, তারা যদি ওই শুভ সংখ্যাটা ওই নাম্বারটা মাথায় লিখে ঘুরতে পারে, টুপির মধ্যে লিখতে পারে, গাড়ির মধ্যে লিখতে পারে, তাহলে আমরা কি লিখতে পারি না? এ ধর্ম আমার, এ দেশ আমার, এ মাটি আমার, আদি বেদের কথা, এ কথা কখনো মিথ্যা হবার নয়। আজও পর্যন্ত শুনেছেন যে ভারতবর্ষের কোন নদীর নাম আমিনা, জরিনা, নাজিরা শুনেছেন না? গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, সিন্ধু, কাবেরী, নর্মদা, এগুলো একটু করে উপলব্ধি করতে হবে। আমরা ভগবানকে ডাকবো, আমরা আমাদের নয়ন থেকে অশ্রু বিসর্জন করে ভগবানের চরণে দেব, কিন্তু আমার যখন আমার মাকে কেউ অপমান করবে, যখন আমার মায়ের নামে কেউ কলঙ্ক দেবে, কেউ যদি আমার মাটি অপমান করে, তখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। কারণ আমি তার যোগ্য সন্তান। প্রত্যেকটা হিন্দু দেবদেবীর হাতে ভালো করে লক্ষ্য করুন, একটি করে অস্ত্র আছে। মা কালীর হাতে রয়েছে একটা খাড়া, ভগবান কৃষ্ণের হাতে রয়েছে সুদর্শন চক্র, বাবা মহাদেবের হাতে রয়েছে ত্রিশূল, মা মনসার সর্প, প্রত্যেকটা দেবদেবীর। তাহলে যদি সন্তান দুষ্টুমি করে, শাসন করে, যে সোহাগ করে সে দুষ্টুমি করলে তাকে শাসন করতে হবে, আবার সস্নেহে ভালোবাসায় তাকে আবার নিজে বুকের মাঝে নিয়ে নিতে হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ ভবতি ভারত উত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজম্মহ পরিত্রাণায় সাধনং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই জন্য মায়েরা, ভালো লাগুক আর না লাগুক, প্রত্যেক দিন খাবেন একটুখানি করে নিম পাতার তিতা, আর সময় পান আর নাই পান প্রত্যেক দিন পড়বেন 1 অধ্যায় করে গীতা। হরিবল। যারা গীতা পড়তে পারবেন না, গীতার মধ্যে কতগুলো নাম আছে, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতাচ, সত্য, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগ্রহিণী, ভবাগ্নি, ভ্রান্তি নাশিনী, অর্ধমাত্রা, তেদানন্দ, বেদত্রী, পরানন্দ, তথার্থ জ্ঞান মঞ্জুরি, এই কথাটা বলবেন। আরো যদি না পারেন 18 বার গীতা শব্দটা উচ্চারণ করবেন, গীতাটা দর্শন করবেন, আর 2টি বাহু তুলে বলবেন নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। তাহলে ভগবান কৃষ্ণের কৃপা পেয়ে যাবেন। ভগবান কৃষ্ণচন্দ্র যখন মথুরা এসে উগ্রসেনকে রাজা করলেন, আর রাজা করার পরে মথুরাবাসী সবাই বলতে শুরু করলো, কিছু কিছু মানুষ যে গোপ বালক ভগবান কৃষ্ণ, তার কথায় কি সবকিছু চলবে? তার নিজের কোনো শিক্ষা নেই, দীক্ষা নেই। তাই ভগবান চিন্তা করলেন, আপনি আচরি ধর্ম অন্যের শিখায়, নিচে না ধর্ম আচরিলে অন্যের শিখানো না যায়। তাই কানাই বলাই চললেন কোথায় মায়েরা? ওই শান্তিপুনি মুনির আশ্রমে। বিদর্ভ নগরের শেষ প্রান্তে ছিল শান্তিপুনি মুনির আশ্রম। হরি বল। ও এত বলি কানাই বলাই চলিতে লাগিলা, এত বলি কানাই বলাই চলিতে লাগিলা, এত বলি কানাই বলাই চলিতে লাগিলা, এত বলি কানাই বলাই চলিতে লাগিলা। ওই মাতা এত বলি কানাই বলাই চলিতে লাগিলা, গুরুচরণে আসি প্রণাম করিলা, ওই গুরুচরণে আসি প্রণাম করিলা, ওই গুরুচরণে আসি প্রণাম করিলা, ওই গুরুচরণে আসি প্রণাম করিলা। তাহলে মায়েরা, কানাই আর বলাই 2 ভাই এসে উপনীত হয়েছেন কোথায়? বলে গুরুদেবের জয় হো, গুরুদেবের জয় হো, বলে গুরুদেবের জয় হো, গুরুদেবের জয় হো, গুরু পেলে গোবিন্দ পাবো, গুরুদেবের জয় হো, গুরু পেলে গোবিন্দ পাবো, গুরুদেবের জয় হো, হরি 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 বলে গুরুদেবের জয় হো, হরি হরি বলে গুরুদেবের জয় হো,
গর্ভনগরের শেষ প্রান্তে শান্তিপনি মুনির আশ্রমে উপনীত হয়েছেন। গুরুদেবের চরণে উপনীত হয়ে প্রণাম করলেন। শান্তিপনি মুনি বলছেন, সে কি কৃষ্ণ? তুমি জগৎগুরু গোবিন্দ, আমি জানি। তুমি আমার চরণে হাত দিয়ে প্রণাম করলে আমার অপরাধ হবে না? বলল, গুরুদেব, আমি ভগবান কৃষ্ণ হয়ে যদি আপনার চরণে হাত দিয়ে প্রণাম না করি, জগতের মানুষ কি শিখবে বলুন তো? যে কৃষ্ণ গুরুদেবের বাড়িতে গিয়েছিল, সে তো কই প্রণাম করেনি। গুরুদেব মনে মনে প্রণাম করলেন, হে জগৎগুরু গোবিন্দ, তুমি তো জগতের গুরু। ভগবান শ্রীকৃষ্ণ জগতের বাপ, তারে যে না ভজে তার হয় জন্মে জন্মে মহাতাপ। বলো তোমরা কি শিখবে? বলাইকে বললো, বলরাম বলো তুমি কি শিখবে? বললো, আমি শিখবো গদা যুদ্ধ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হতে পারি দিন তবু নহিব রাহীন, আমরা হারব না, হারব না, তোমার মাটি কণাও ছাড়ব না, আমরা হারব না, হারব না, তোমার মাটির একটু কণাও ছাড়ব না, আমরা আকাশ থেকে বজ্র হয়ে পড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, মা ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, প্রভু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, হৃদয় গৌর হরি হরি বল, মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন। কেন গানটা করা মায়েরা? এগুলো গান নয়, জ্ঞান। বর্তমান দিনে বড় কষ্ট হয়, যাদের ঘরে খাবার অভাব নেই তারা যদি অন্যের ঘরে গিয়ে চুরি করে বড় কষ্ট হয়। কারণটা কি? আমার ঘরে 33 কোটি দেবদেবী, লক্ষ্য করুন, 2 লক্ষ ধর্মগ্রন্থ, 3 লক্ষ ভেষজ, 4 বেদ, ঋক্সাম, যদু, অথর্ব, অষ্টাদশ পুরাণ, ব্রহ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, শিবপুরাণ, লিঙ্গ পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, 18খানা পুরাণ, 18খানা উপপুরাণ, 4 বেদ, ষড়দর্শন। তাহলে এত কিছু গ্রন্থ আছে, তার মধ্যে কি বলছেন? বলছেন ভারত আমাদের দধিবাণ্ড, গীতা চ মন্থন দণ্ড, রে বচন সরং সরং রাধা কৃষ্ণ চতুরাক্ষম। তারপরে যদি আমরা ধর্মান্তরিত অন্য ধর্মে যাই, অন্য ধর্মের দিকে আমরা এগিয়ে যাই, সেটা মূর্খমি কাজ হবে। স্বধর্মে নিরনংসে পরধর্ম ভয়াবহ। তাহলে মায়েরা সবাই ধর্মকে সম্মান করবেন, এই সনাতনী শিক্ষা প্রত্যেকে ঘরের ছেলে মেয়েদেরকে দেবেন। যদি শিক্ষাটা দিতে পারেন, তাহলে আমাদের ভবিষ্যতে আমরা সঠিকভাবে আমাদের যে জেনারেশন, আমরা আমাদের মাটিতে তাদেরকে প্রতিস্থাপন করে রাখতে পারবো। হরি বল। কি দেখা গেল? গুরু পরম্পরায় গুরুদেব বলল, তথাস্তু, তাই তুমি গদা শিক্ষা নেবে। বলরাম গদা যুদ্ধ করতেন, আর ভগবান কৃষ্ণ বলল, আমি 64 বিদ্যা গ্রহণ করব। এদিকে ভগবান চিন্তা করছেন, আমার তো একজন বন্ধু আছে যে সুদামার কথা শুনবো। দাপর যুগের মাটিতে রচনা দেবীর গর্ভে ব্রহ্মণ্যদেবের পুত্র হয়ে এসেছেন, কিন্তু বাবা এই সুদামা 4 জন্ম থেকে ভক্ত। যারা আজকে এখানে এসে বসেছেন এই তিথি যোগে, আপনারা কেউ ছোটখাটো ব্যক্তি নন, সবাই ভক্ত। পূর্ব জন্ম যদি থাকে সংস্কার, তবে সে পায় মাত্র শুধু সাধুর আচার। এখানে বসতে গেলে একটা ভক্তি লাগে, সেটা সঞ্চয় করা ছিল বলে আজকে এখানে আমরা আসতে পেরেছি। হরি বল মায়েরা। যদি তাও না সুযোগ হয়, একটা কাজ করবেন, বাড়িতে প্রত্যেক দিন একটা কাজ করবেন। সকালে ঘুম থেকে উঠে নিজের দেহটা ভালো করে দেখবেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চরণটাকে, দেহটাকে বৃন্দাবন মনে করবেন, নিজের চরণটাকে ভগবান কৃষ্ণের চরণ মনে করে প্রণাম করবেন। আত্মজ্ঞান তত্ত্ব যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই রয়েছে দেহ ভাণ্ডে। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্ব হয় মানব দেহেরই গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত সহ অহংকারে আর দাও মন। এই তো 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা
চন্দনেশ্বর গোলক মণ্ডল নাসামূলে দ্বিদল পদ্ম হৃদি খণ্ডে রাখি কণ্ঠ জুড়ে সদল পদ্ম মাঝে বিছে রাখি হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে কুলকুণ্ডলী শক্তি দেখো 10 নাভি মূলে নাভির নিম্ন ভাগে এক সরোবর অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর তার মধ্যে আছে নারী 3.5 কোটি 72,000 নারী তাতে বাঁধা আছে 8টি এই 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান হয় এই 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয় এই 124 নারীর মধ্যে 32 নারী দেখো বিশ্বভুবন ভরি মাজিয়া হইল উল্লেখ এই বিশ্বভুবন ভরির মাঝে দেখো নারী আছে 3 ইরা পিঙ্গলা আর সুষমনা প্রবীণ বাম দিকের আর ডাইনে পিঙ্গলা মধ্যখানে সুষমনা নারী চক্রাকারে রইলা সহস্রার থেকে যে রস ঝরে পড়ে কুহু নারীর মধ্য দিয়া যায় যে শরীর ওইখানে হইতে রস আবার ঊর্ধ্বমুখী হয় সেটা গিয়ে কুলকুণ্ডলিনীর শিরে পড়ে ভাই যদি কেউ আলজি হবাটা ব্যাঙের মতো উল্টো করিতে পারে গুরু কৃপায় সেই রস এক বিন্দু যদি কেউ পান করিতে পারে তার এই দেহখানা বৃন্দাবন হয়ে গেল প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বল। তাহলে ভক্তমণ্ডলী দল আসছে কি জয় রাধে গোবিন্দ মায়েরা এইবার কি দেখা গেল ভগবান গোবিন্দ আমার আকর্ষণ করলেন কাকে ওই সুদামা সুদামা কে ছিল না সুদামা ভগবান নারায়ণের একটা অংশ সত্য যুগে সুদামা মালাকার ছিল ত্রেতা যুগে দশরথ নন্দন ভরত দাপরে দেবের ঘরে সুদামা নাম ধরিল কলিযুগে সুন্দর আতুর সে যে ভরত ছিল যে ভরত ছিল সে যে ভরত ছিল সে যে ভরত ছিল মায়েরা ভগবান গোবিন্দ তার চরণামৃত চরণ ধোয়া জল পান করলেন যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাহলে কি এমন কর্ম রেখে করেছিল ত্রেতা যুগে এই সুদামা ভরত ছিল সত্য যুগে মালাকার মালিক ছেলে ছিল সে যে ভরত ছিল সে যে ভরত ছিল সে যে ভরত ছিল ভরত ছিল ওগো 14 বৎসর কুশাসনে বসেছিল সে যে ভরত ছিল ভরত ছিল এই সুদামা লীলা শাসন করতে গেলে আপনাকে রামায়ণে একটু প্রবেশ করতে হবে মায়েরা রাজা দশরথ কি শিক্ষা দিচ্ছেন দেখুন সনাতন ধর্মে বর্তমান দিনে আমরা ভাই ভাই 1 বিঘা জমির জন্য 1 হাত জমির জন্য আমরা লাঠালাঠি করি মাওলা মকদ্দমা করি ভাইকে জব্দ করতে গিয়ে ভিতর ভিতরে আমাদের ঘরের মধ্যে বসিয়ে রাখি খবরদার এটা করবেন না
এই কীর্তন থেকে এই শিক্ষাটা আমরা নেব, এই সনাতনী শিক্ষা। বশিষ্ঠ মুনি বললেন, শোনো দশরথ, তুমি তোমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে রাজা করো, সে যোগ্যবান পুরুষ। রাজা দশরথ ঘোষণা করে দিলেন। আর কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা সবাই সোনার হার নিয়ে সমস্ত দাস দাসী সবাইকে প্রত্যেকের গলায় পরিয়ে দিচ্ছে। কি আনন্দ! অযোধ্যার রাজা হবে রামচন্দ্র। আর সঙ্গে সঙ্গে কৈকেয়ী কি করলেন, একটা সোনার হার নিয়ে যখন তার দাসী, ছোটবেলাকার দাসী মন্থরার গলায় পরিয়ে দিয়েছে, আর পরানোর সঙ্গে সঙ্গে মন্থরা কি করলো? মন্থরা কথার মানে কি? যার মনটা হচ্ছে কুটিল, যার মনটা আবর্জনা পূর্ণ, সঙ্গে সঙ্গে হাতটা নিয়ে দূর করে ছেড়ে ফেলে দিচ্ছে। কৈকেয়ী বলল, কিরে মন্থরা, তুই তো আমার দাসী, আমায় কে কয় রাজা আমার বাবা, তুই আমার সঙ্গে সেখান থেকে এসেছিস, আজকে দুর্ব্যবহার করলি কেন? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে বংশনাশ। জ্ঞান থাকতেও খবরদার মায়েরা বাবারা কেউ অসৎ সঙ্গ করবেন না। এবার মন্থরা পেঁচিয়ে পেঁচিয়ে বলছে, আমি তোমার দাসী, কালকে যখন রাম রাজা হবে, রামের রাজমাতা হবে, রামের মা কৌশল্যা হবে রাজমাতা। প্রথমে আমায় ডাকবে, বলবে এই মন্থরা একটু এসে তেল মাখিয়ে দিয়ে যা, তারপরে তোমায় ডেকে বলবে কৈকেয়ী এক কিলি পান সেজে নিয়ে আয়, তো তোমার সহ্য হবে তো? কৈকেয়ী মনে মনে চিন্তা করলো, কথাটা খুব একটা খারাপ বলেনি, তাহলে কি করবে এখন? আগামীকাল মধ্যাহ্নে তো রামচন্দ্র রাজা হবে। বলল, তুমি দুটো বর পাওনা আছে, চেয়ে নাও। দুটো বর কি কি? যেদিন সম্ভাসুরের সঙ্গে যুদ্ধ হয়েছিল, রাজা দশরথের দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল বাবা। কৈকেয়ী এত ভালোবাসতো স্বামীকে, নিজে না ঘুমিয়ে 3 মাস ধরে স্বামীকে সেবা করেছে, লতা পাতার প্রলেপ লাগিয়ে সুস্থ করে তুলেছে। আর একবার একটা ফোড়া হয়েছিল, সেই ফোড়াটা কবিরাজ মশাই বলেছে গরম লালা না দিলে ফোড়া ফাটবে না, এমন বিষাক্ত ফোড়া মহারাজের মৃত্যু হতে পারে। নিজের জীবনের মায়া ত্যাগ করে কৈকেয়ী সেই ফোড়াটা নিজে চুষে চুষে ভালো করেছে। রাজা দশরথ বলেছিল, বলো তুমি কি চাও কৈকেয়ী? বলল, আমি সিঁদুরটা একটু বেশি দিন পড়তে চাই। কিছু তো চাইতে পারো রানী, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। বলল, স্বামী তোমার কাছে চাওয়ার মতো আমার কিছু নেই, যদি কোনোদিন প্রয়োজন হয় আমি তোমার থেকে চেয়ে নেব। মন্থরা বলছে, আজকে তুমি এক কাজ করো, এই ফুলমালা দিয়ে সাজানো সব মালাগুলো ছিঁড়ে ফেলো, আলো বন্ধ করে দাও, তুমি গোসা ঘরে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদো। খবরটা চলে গেল রাজা দশরথের কাছে। দশরথ ছুটতে ছুটতে এসে ডাকছে, কৈকেয়ী, কৈকেয়ী, কৈকেয়ী। আর একটুখানি রাত আছে, সকাল হলেই কৌশল্যার গর্ভ থেকে জন্ম নিয়েছে রাম, কিন্তু তুমি কৈকেয়ী দিন রাত সেই রামকে বুকে করে নিয়ে ঘুরে তোমার নয়নের মণি রাম রাজা হবে, তুমি কেন ঘরে, তুমি ঘরের আলোগুলো কেন বন্ধ করে দিয়েছো? কৈকেয়ী উত্তর দিচ্ছে, মহারাজ আমি যে আপনার কাছে দুটো বর চাই। আজকে সেই বর চাও? বলো কি বর? প্রথম বরে আমার সন্তান ভরত রাজা যে হইবে, ভরত রাজা যে হইবে। দ্বিতীয় বরে রামচন্দ্র 14 বৎসর বনে সাজা পাইবে। 14 বৎসর তোমার কথাটা শোনার সঙ্গে সঙ্গে যেন আকাশ থেকে বাজ এসে পড়লো দশরথের মাথায়। কৈকেয়ী তুমি যা বলছো ভেবে বলেছো? রাজা দশরথ সকাল হয়ে গেছে, রামচন্দ্রের কাছে গিয়ে ডাকছে, ওরে বাবা রাম, দরজাটা একটু খোল। রামচন্দ্র বলছে, বাবা তুমি কাঁদছো, কি হয়েছে?
আমি তোর বিমাতার কাছে দুটো ঋণ করেছিলাম। কেমন ছেলে দেখুন রামচন্দ্র। বললো বাবা, আমি শুনেছি পিতা মাতার ঋণ নাকি 3 জন্মে শোধ করা যায় না। তুমি আজকে সকালবেলা আমার কাছে এমন কাঁদা বদন নিয়ে কাঁদতে কাঁদতে এসেছো, বলো বাবা। বললো বাবা রে, তোর বিমাতা আমার কাছ থেকে দুটো বর নিয়েছে, তুই 14 বৎসরের জন্য বনে যাবি আর তার ছেলে ভরত রাজা হবে। রামচন্দ্র বলল বাবা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পিতরি প্রীতিমাহ পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা প্রিয়ন্তে সর্ব দেবতা। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, আর ঘরের পিতা মাতাকে না প্রণাম করলে কোনোদিন তুমি পাবে না ভগবান। তাই গৌর হরি হরি বল। তোমার ঘরের ভগবান তো ঘরে বসে আছে, হরি বল। রামচন্দ্র পিতার চরণে প্রণাম করে বলল বাবা, তোমাকে সুখ দিতে গিয়ে তুমি যে ক্ষত্রিয়, তোমার মুখের কথা তো কোনোদিন নড়বে না। তোমাকে সুখ দেওয়ার জন্য 14 বৎসর নয়, যদি 14 কোটি বৎসর বনবাসী হয়ে থাকতে হয়, আমি তোমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, আমি তোমার জন্য 14 কোটি বৎসর বনে কাটাতে আমি রাজি আছি। নিতাই গৌর হরি হরি হরি। কি শিক্ষা জগৎকে দিলেন প্রভু রামচন্দ্র। চললেন, মা সীতা দেবী, লক্ষ্মণ ঠাকুর সবাই চললেন। পঞ্চবটী বনে এসে কুটির নির্মাণ করেছেন। খবরটা চলে গেল, মাতুল কুলে ছিল ভরত। ভরত সংবাদটা পেয়ে হন্তদন্ত এসে দেখলো অযোধ্যাপুরীর কি দুর্দশা। মায়ের কাছে গেল, মা আমার দাদাকে তুমি বনে পাঠিয়েছ, ওরে তুই রাজা হবি। বললো মা, এই কথা শোনার আগে তুমি কেন আমাকে বিষ খাইয়ে মেরে ফেললে না? ছুটতে ছুটতে গেল বাবার ঘরে। মৃত্যু শয্যায় রাজা দশরথ ছটফট করছে। এ কি করেছো বাবা? অন্যায় করেছো। জগতে যারা স্ত্রীর কথায় বস, তাদের কোনোদিন কোথাও হয় না যশ। ছুটতে ছুটতে গেল পঞ্চবটী বনে। পঞ্চবটী বনে গিয়ে